আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ তৈরি করে নিচ্ছি চিকেন কর্ন স্যুপ। আর এর জন্য আমি নিয়ে নিয়েছি 25 গ্রাম প্যাকেটের একটা ম্যাগি কর্ন স্যুপ উইথ চিকেন ফ্লেভার। 1 কেজি মুরগির একটা সম্পূর্ণ বুকের জাস্ট অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি ছোট ছোট পিস করে। আর মেজারমেন্ট কাপের 5 কাপ পানিতে আমি মুরগির বুকের টুকরাগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দেব কিছুটা লবণ। 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এখন এটাকে একটা বলক তুলে ঢেকে দিয়ে দেব। মাঝারি আছে মাংসগুলো সিদ্ধ করে নেব। আর যখন দেখব প্রায় 1.5 কাপের মতন পানি শুকিয়ে গিয়েছে, তখন আমি মাংসগুলো তুলে নেব। বড় সাইজের রসুনের 2টি কোয়া নিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে ধুয়ে খুব ভালো করে পলে নিচ্ছি। ফেসবুক থেকে আমার ভিডিওটি কেউ দেখে থাকলে ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটিতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে যদি কেউ আমার ভিডিওটি দেখে থাকেন, আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থাকবেন। মাংসগুলো তুলে নিয়ে আমি ভারী কিছু দিয়ে ছেঁচে নিচ্ছি। মাংসগুলো তুলে নেওয়ার পর কিন্তু আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছিলাম। এখন এই ছেঁচা মাংসগুলো আমি মাংস সিদ্ধ করেছিলাম সেই পানির মধ্যে দিয়ে দিলাম। নিয়ে নিয়েছি 1 কাপ পানি। আর এখানে আমি সেই কর্ন স্যুপটা গুলিয়ে নিচ্ছি। ভালো করে গুলিয়ে নিতে হবে যেন কোনো লাম্প না থাকে। আর এই স্যুপের মিশ্রণটা আমি ঢেলে দিলাম পাতিলে। আড়াই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি পর্যাপ্ত পরিমাণ পানিতে গুলিয়ে নিচ্ছি। কেউ যদি একটু বেশি ঘন খেতে চায় তাহলে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিতে হবে। গোলানো কর্নফ্লাওয়ারটা আমি ঢেলে দিচ্ছি, আর সাথে সাথে আমি স্যুপটা নেড়েও নিচ্ছি। একটি ডিম নিয়েছি আর খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে অল্প অল্প করে ফেটানো ডিম দিয়ে দিচ্ছি, আর কিছু অল্প অল্প করে নাড়া দিচ্ছি। নাড়ানোটা কিন্তু থামানো যাবে না। প্রথমে মাংস সিদ্ধর সময় যে পরিমাণ লবণ দিয়েছিলাম তাতে তো আসলে পর্যাপ্ত হয়নি। এই ক্ষেত্রে আমি আবার কিছুটা লবণ দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী। লবণটা ভালো করে মিশে গেলে আমি স্যুপটা নামিয়ে নিয়েছি। কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে নিয়েছি, আর কুচি করে রাখা সেই রসুনের কোয়াগুলো আমি তেলে ভেজে নিচ্ছি। যখন কিছুটা লালচে হয়ে আসবে আর কিছুটা স্মেল বের হবে সুন্দর, তখন আমি এখানে দিয়ে দিব টমেটো সস। যে কোনো রকমের টমেটো সসই ব্যবহার করা যাবে। আমি বাসায় তৈরি করা টমেটো সসটা দিয়ে নিয়েছি। সস আর রসুনের মিশ্রণটা এখন ঢেলে দিলাম স্যুপটার মাঝে। খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর ভালো করে নাড়া হয়ে গেলেই পরিবেশন করে নেব গরম গরম ম্যাগি কর্ন স্যুপ উইথ চিকেন ফ্লেভার। ম্যাগি স্যুপ থেকে হয়তো দুজনের স্যুপ হতো, সেখান থেকে আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিজে অ্যাড করে কিছুটা পানি বাড়িয়ে চিকেন দিয়ে 5 জনের মতন সার্ভ করা যাবে সেই পরিমাণ স্যুপ তৈরি করে নিয়েছি। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর যদি ট্রাই করে থাকেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।